अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 17 জিলকাদা 1444 হিজরি মোতাবেক 6 জুন 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে বিষয়বস্তু হচ্ছে হজ উমরা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সংক্ষিপ্ত জাদুল মাদের পর্ব নম্বর আজকে 50 আর হজ উমরা সম্পর্কে আজকে পর্ব নম্বর 5। গতকালকে ভুল বলেছি 4 আসলে ছিল, গতকালকে 4 ছিল, আজকে হচ্ছে পর্ব নম্বর 5। 8টি পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব শেষ করার, এই জন্য একটু সংক্ষেপ করতে হচ্ছে, টানতে হচ্ছে। মানে এমনি কিতাবে তো বিস্তারিত আছে হজের আলোচনা, 8টি আলোচনা মানে যেমন তেমন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর, হজের সফর, বিদায় হজের সফর শুরু থেকে শেষ পর্যন্ত। তো যেখানে গিয়ে আমরা থেমেছিলাম সেটা হচ্ছে যে আরাফার ময়দানে একজন সাহাবী ওটের পিঠ থেকে আছাড় খেয়ে পড়ে যান, তারপরে তিনি মারা যান। আল্লাহ যেন শাহাদাত কবুল করেন, শহীদ ইনশাআল্লাহ। এইরকম যে কোনো দুর্ঘটনা যেগুলো হয়, যেমন ট্রেন দুর্ঘটনা যদি কোনো মুসলিমের হয়, প্লেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, যে কোনো, আর যদি মুসলিম হয় তো ইনশাআল্লাহ শহীদ। কারণ আছে হাদম, দেয়ালে চাপা পড়ে হোক, আর গাড়িতে চাপা পড়ে হোক, আর ধাক্কা লেগে হোক, এসবগুলি কিন্তু শাহাদাতের মর্যাদা। জি, যদি সত্যি মমিন হয়, মানে 5 ওয়াক্ত সালাত আদায়কারী নামাজি হয়, আর শিরক কুফরি মুক্ত হয়। নাস্তিক শহীদ হইতে পারে না, মুশরিক মাজার পূজারী শহীদ হইতে পারে না, বেনামাজি শহীদ হতে পারে না। কমপক্ষে সর্বনিম্ন ঈমান থাকতে হবে, ইসলাম থাকতে হবে। সাহাবীর নাম আসেনি হাদিসে, কোনো একজন সাহাবী ছিলেন। অনেক লোক বিদায় হজে 1,24,000 অথবা 1,14,000 আনুমানিক, দুটো বর্ণনা এসেছে, মানে 1 লাখের অধিক, 1,14,000 অথবা 24,000 সাহাবায়ে কেরাম ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। শুরু করেছেন একজন দিয়ে, একজন হেদায়েত হয়েছে প্রথম। হ্যাঁ, মাত্র 23 বছরে 1,24,000 শুধু হজের ময়দানে। আর অনেকে আছেন শারীরিক বা বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে হয়তো হজে আসতে পারেন। তাহলে আলহামদুলিল্লাহ, চিন্তা করুন যে দাওয়াতের কত বরকত। হ্যাঁ, যে এই 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার জীবদ্দশায় কত লোক হেদায়েত হয়ে গেছে, সে শিরক কুফরি থেকে, কত রকমের পাপ থেকে। এই জন্য যে যেখানে আছেন আপন জায়গায় চেষ্টা করতে থাকবেন, চেষ্টা করতে থাকবেন। ফলাফলের মালিক আল্লাহ। আপনি জানেন না যে ফল হবে, আমিও জানতাম না। আমি একসময় শিক্ষকতা করেছি, আমিও জানতাম না যে আমার দ্বারা কেউ হেদায়েত হবে। শিক্ষকতা করেছি, ছাত্র মানুষ করা, আর তারপরে জুমা পড়িয়েছি, ঈদ পড়িয়েছি, ব্যাস। মাঝে মধ্যে কোথাও মাহফিল গেলাম তো গেলাম, না হলেও পেশাদার কোনো বক্তা ছিলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল ইচ্ছে, যেটা কল্পনাও করা যায় না, নিজেই কল্পনা করা যায় না। যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। জি, তো কথা হচ্ছে যে আল্লাহ যেন ইখলাস দান করেন এবং আপন আপন জায়গায় থেকে সবাই চেষ্টা করতে থাকবেন। ইন্তেকাল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে দুটো কাপড়ে, মানে ইহরামের কাপড়ে কাফন দাও, আর সুগন্ধি মাখায়ও না, আর গোসল দাও তাকে। গোসল দিতে হবে, তার মানে পানি এবং বরই পাতা দিয়ে। মাথা ঢাকিও না, চেহারা ঢাকিও না। কিয়ামতের দিনে সে হাসর মাঠে উঠে আসবে তালবিয়া পাঠ করতে করতে। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমও রয়েছে। এই হাদিস থেকে লেখক 12টি মাসাইল, বিধান ইস্তেমবাত করেছেন একটি হাদিস থেকে। দেখেন মশলাগুলি এখানে যেহেতু নিয়ে আসছেন সবগুলি। প্রথম, ওযুব গাসিল মাইয়িত, মাইয়িতকে গোসল দেওয়া ফরজ। যেমন সহবাসের গোসল ফরজ, স্বপ্নদোষের গোসল ফরজ, মাসিক থেকে পাক হলে গোসল ফরজ, ঠিক না?
ঠিক তেমনি একটা ফরজ গোসল হচ্ছে মাইয়াতের গোসল। মাইয়াত নিজে গোসল করতে পারবেন না, তাহলে তাকে গোসল দিতে হবে তার পরিবার বা সেখানকার মুসলিম সমাজকে, তাদের উপর ফরজ। কিন্তু তার নাপাকির কারণে না, সবসময় নাপাক হওয়ার কারণে গোসল এমন নয়। জি। 2 নম্বর মাসলা হচ্ছে যে মানুষ মারা গেলে শরীর নাপাক হয়ে যায় না, কেন গোসল দিতে হবে মানে কেউ ভাবতে পারে যে হয়তো শরীর নাপাক হয়েছে, তাই না? আর কিছু কিছু ফোকাহাদের এরকম মত আছে, জি, হানাফি মাযহাব মনে করা হয় যে মাইয়াত নাপাক হয়ে যায়, কিছু মাইয়াতের এহরামও থাকে না। তো যাই হোক, মানুষ মারা গেলে নাপাক হয় না, কারণ যদি নাপাক হয়ে যেত, শরীর নাপাক হয়ে যেত, তাহলে তার গোসল দেওয়ার পরে তার নাপাকি আরও বাড়ত। ওটা শরীরটা যদি নাপাক হয়, তার মধ্যে পানি ঢালেন তো কি নাপাকি দূর হবে না? নাপাক হবে, নাপাক হবে, নাপাক হবে। যেমন কোনো কিছু নাপাক বস্তু, রক্ত নাপাক, তাতে যদি রক্তে পানি ঢালেন তো নাপাকই তো থাকলো। তো মাইয়াতের শরীর নাপাক নয়, কিন্তু নির্দেশ শরীয়তের যে মাইয়াতকে আপনি দাফন করবেন, বিদায় করবেন, সুতরাং তাকে গোসল দেবেন। এই গোসল দেওয়া আপনাদের উপর ফরজ। 3 নম্বর মাসলা বা হুকুম এ হাদিস থেকে প্রমাণিত হয়, তা হচ্ছে মাইয়াতকে গোসল দিতে হবে পানির সাথে বরই পাতা দিয়ে। বরই পাতা দিয়ে গোসল দিলে ফায়দা কি? বিভিন্ন হিকমত বর্ণনা করেছেন উলামায়ে কেরামগণ যারা হাদিসের ভাষ্য লিখেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে তাড়াতাড়ি করে শরীরে পোকা লাগে না, বা সড়বে না, গন্ধ হবে না, তারপরে শরীরটা সুন্দর থাকবে, জি, সফট থাকবে, ইত্যাদি সব বর্ণনা করা হয়েছে, আল্লাহু আ'লাম। 4 নম্বর মাসলা এই হাদিস থেকে জানা গেল যে পবিত্র বস্তুর সাথে পবিত্র বস্তু যদি মেশানো হয়, পবিত্র পানি হচ্ছে পবিত্র, পানিতে যদি অন্য কোনো পাক বস্তুর সংমিশ্রণ ঘটে, সেটা নাপাক হয় না। আন্না তাগাইয়ুর আল মা বিত্তাহিরাত লা ইয়াসুবু তাহুরিয়াতুহু, সেটা নাপাক হয়ে যায় না, পানি পাক হয়ে আছে। আর পানিতে কোনো কিছু মিশালে সেটা পবিত্র, নিজেও পবিত্র, তার সাথে পবিত্রতা দানও করতে পারে, যদি তার নাম বদলে না যায়। এটা মাসলা একটু ভালো করে শুনে রাখেন, নাম বদলে যায়। দেখেন, পানি, নাম কি তার? পানি, কিন্তু ওতে যদি চা মিশিয়ে দেন, ফুটিয়ে চা বানিয়ে দিয়েছেন, তার পানির নাম থাকলো? চা দিয়ে কেউ যদি উজু করে হবে? হবে না। পানিতে চিনি দিলেন, রং দিলেন, দিয়ে শরবত বানিয়ে নিলেন, তার নাম কি পড়ে গেল? তো শরবত দিয়ে উজু আর গোসল করলে হবে? হবে না। কিন্তু পানির সাথে বরই পাতা যে মিশানো হয়েছে, পানির সাথে কি মিশানো হয়েছে? বরই পাতা। তারপরও তার নাম কি? পানি, তার নাম হচ্ছে পানি। সে যেন সেটা দিয়ে গোসল দিতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তাহুর দিয়ে, এমন পানি দিয়ে গোসল দিতে হবে যেই পানি নিজেও পাক আর অন্যকে পবিত্র করতে পারে। তো কথায় বলছেন যে পবিত্র বস্তু যদি পানিতে মিশ্রিত হয়, তাতে তার পবিত্রতা নষ্ট হয়ে যায় এবং সে পবিত্র করতে পারে। যেমন বরই পাতা মেশানো হয়েছে, তারপরেও তা দিয়ে গোসল দিতে বলা হয়েছে। 5 নম্বর মাসলা হচ্ছে যে এহরাম অবস্থায় কেউ যদি থাকে আর গোসল করতে চায়, তো গোসল করতে পারবে না? পারবে, কারণ মরে গেল তো এহরাম অবস্থায় আছে, কারণ এহরামের কাপড়ে তাকে দাফন করা হচ্ছে। তো মৃত এহরামকারীকে, এহরাম অবস্থায় যে মারা গেছে, তাকে যখন গোসল দিতে বলা হয়েছে, তাহলে জীবিত এহরাম অবস্থায় কেউ যদি গোসল করতে চায়, গোসল করতে পারবে। কীভাবে? সূক্ষ্ম ইস্তেমবাত মাসলা এই হাদিস থেকে নিচ্ছেন। 6 নম্বর মাসলা যে মোহরেম ব্যক্তি পানির সাথে বরই পাতা যদি ব্যবহার করে, তাহলে সেটা নিষিদ্ধ নয়। ধরেন একজন মোহরেম এহরাম অবস্থায় আছে, জীবিত মানুষ, সে গোসলের পানিতে যদি বরই পাতা মিশিয়ে দেয় যে গোসল করব, তো সেটা নিষিদ্ধ না। অথচ বরই পাতা একটি কি আছে? একটা ঘ্রাণ আছে। তার মানে ঘ্রাণ থাকলেই যে, কারণ অনেকে ভাবে যে একেবারে এহরাম অবস্থায় কোনো ঘ্রাণ থাকতে হবে না, এত বাড়াবাড়ি করে, যার ফলে সাবান মোটেই ব্যবহার করবেন না। বিশেষ সাবান দেখেন মেনা, আরাফায়, ওইগুলোতে, ওই আপনার বিভিন্ন ট্যান্টগুলোতে এমন সাবান রাখে, এই সাধারণ সাবান রাখবেই না। কথা বুঝতে পেরেছেন? অথচ সাবানের সেন্টটা আতরের সেন্ট নয়, যে কোনো সাবান রাখা যেতে পারে।
এটা কোনো মশলা জানেন না? এহরাম অবস্থায় আপনি ডোব সাবান ব্যবহার করেন, হ্যাঁ, ডিটল সাবান ব্যবহার করেন, কিন্তু রাখবেন না, ডিটল সাবান পাবেন না আপনি ওইগুলোতে। অনেকে আপত্তিকর, হ্যাঁ ডিটল সাবান এ তো ঘ্রাণ আছে, তো ঘ্রাণ তো বরফ পাতা তো আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সেন্ট আতর চলবে, যেটা আতরের কাজ করে, সেন্টের কাজ করে, সেটা চলবে না। তো এহরাম অবস্থায় পানির সাথে বরই পাতা ব্যবহার করার কোনো নিষেধ নাই। 7 নম্বর মাসলা, সেটা হচ্ছে যে একজন মানুষ মারা গেলে আগে তার ধন সম্পদ বন্টন, নাকি ঋণ পরিশোধ, না কাফনের খরচ। আমাদের দেশের মানুষরা কিন্তু এই মাসলা বুঝবেন, কারণ আমাদের দেশে কাফনটা ফ্রিতেই সাধারণত হয়। হ্যাঁ, মানে গ্রামের একটা কমিটি আছে, সেখান থেকে হয়তো কাফন দাফনের ব্যবস্থা করছে, বাড়িওয়ালা হয়তো কাফন কিনেই না, এরকমটা হয় কিন্তু, তাই না? যদিও শহরে মনে হয় পরিবর্তন, শহরে নাফসি নাফসি সব, কেউ কাউকে চেনে না। গ্রাম অঞ্চলে অনেকটা এই ভালো দিকগুলো আছে। এখান থেকে মানুষ ভাবে যে ব্যাস মারা গেছে, সব ধন সম্পদ কার, এখন ছেলে মেয়ের সব। না, এটা পরে, ভাগ বন্টন পরে। কি করতে হবে? 1 নম্বরে আমি ফারাইজের যে 25টি আমার ধারাবাহিক আলোচনা আছে, তাতে প্রথম দিকে যে আলোচনা অথবা প্রথম আলোচনা, যে একজন মানুষ মারা গেলে তার সাথে কয়টি হক জড়িত? 4টি ধারাবাহিকভাবে। প্রথম, তার ধন সম্পদ। ধন সম্পদে 4টি হক রয়েছে। প্রথম হক কি? একটা লোক মারা গেল, ওর টাকা পয়সা আছে, প্রথম কি করতে হবে? হ্যাঁ, আত-তাজহিজ ওয়া তাকফিন, কাফন দাফনের খরচ ব্যবস্থা। কাফন দাফন করতে গিয়ে টাকা পয়সা সব শেষ পাবেন না তোর ছেলে। জি, 1 নম্বর এটা। এই কথাই বলছেন এখানে। এই হাদিস থেকে এটা প্রমাণ হয় যে আগে কাফন খরচ, তারপরে ভাগ বন্টন অথবা ঋণ পরিশোধ। এখন ধরেন ওর উপরে ঋণের বোঝাও আছে, আর ও যারা ঋণ দিয়ে রেখেছে তারা বলছেন আমাদের টাকা দেন, কাফন দাফন পরে করে কোথা থেকে করবেন আপনারা বুঝেন। না, তোমাদের কথা শোনা হবে, ঋণের আগে কাফনের ব্যবস্থা করতে, আগে তার পোশাকের ব্যবস্থা। পোশাক কিনে বাঁচলে তোমরা ঋণ পরিশোধ তোমাদের হবে, নাহলে তোমরা দাবি রাখবে না, মাফ করে তোমরা বুঝো সেটা। বোঝা গেছে? 2 নম্বরে তাহলে কী হবে? তারপরে কাফন দাফনের পরে ঋণ পরিশোধ। 3 নম্বরে কে বলতে পারে? মাশাআল্লাহ, মনে আছে তাহলে। 3 নম্বরও ভাগ বন্টন না, দেখতে হবে যে এই মৃত ব্যক্তি জীবদ্দশায় কোনো ওসিয়ত করে গেছে কিনা। যদি বলে গিয়ে থাকে 1 বিঘা জমি অথবা 1 লাখ টাকা, 50,000 টাকা মসজিদে দিয়ে দিবে, মাদ্রাসায় দিয়ে দিবে আমার মরার পরে, হ্যাঁ, অথবা অমুককে দিয়ে দিবে, অমুক আমার আত্মীয় আছে, এতিম আছে, অমুক গ্রামে অভাবে আছে, অমুক বিধবা আছে, দিয়ে দিবে, আগে দিতে হবে। এটা ওসিয়ত, সেটা 1/3 বেশি যেন না হয়। ও সব দিতে বললে হবে না, আবার 1/3। যদি বলে যে সব কিছু দিয়ে দিও, দেবো না, অসন্তুষ্ট ছেলে মেয়েদের উপর, সেই জন্য অন্য কাউকে ওসিয়ত, পুরো মসজিদ মাদ্রাসা দান হবে না, ওই 1/3 দিও, বাকিটার ক্ষেত্রে তার কথার বাস্তবায়ন হবে না। তারপরে কি ভাগ বন্টন 4 নম্বরে। তাহলে আজকাল মানুষ মারা গেলে শিক্ষিত লোক যাদের পয়সা আছে, প্রথম ছেলে মেয়েরা কী খুঁজে? এটিএম খুঁজে, যে দেখি কোথায় কি এটিএম আছে আর কোন ব্যাংকে তার কত টাকা আছে। জি, আজকাল বড় পয়সাওয়ালাদের ভিতরের খবর আমি কিছু বলছি না। ওর সাথে মায়া নিয়ে গেছে। হ্যাঁ, আর যদি কেউ মারা যায় আর যারা ওয়ারিসিন উত্তরাধিকারী তারা ক্ষতিগ্রস্ত হয়, যে টাকা পয়সা পেল না, খোঁজ খবর পেল না, কোথায় টাকা পয়সা মরে থেকে গেল। তো আমাদের দেশে একটা ভাষা আছে, মরেও গেল মেরেও গেল, মরেও গেল আর মেরেও গেল, মানে আমাদের হক মারা গেল, কত টাকা যে মরল। আল্লাহু আকবার, অন্যায় কথা এগুলো। তো লেখক কি বলছেন? 7 নম্বর মাসলা, আন্নাল কাফানা মুকাদ্দাম আল মিরাস, কাফন আগে, অগ্রাধিকার পাবে কিসের ওপর? মিরাজ, ধন সম্পদ ভাগ বন্টনের ওপর, ছেলে মেয়েদের হকের ওপর। ওয়ালাদাইন, ঋণের ওপর, ঋণ পরে। যেমন সিরিয়াল বললাম 4টি, ওইভাবে। কেন, কীভাবে হাদিস থেকে বোঝা গেল? বলছেন লিআন্নাহু সাল্লাল্লাহু আমারা আইয়ুকাফান ফি সাওবাইহি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন যে তাকে তার 2টো কাপড়ে কাফন দাও। 2টো কাপড় তার গায়ে আছে, তার ছেলেমেয়েরা যদি যে কাপড় 2টো তো আমরা নিয়ে নেব, অভাব আছে, অভাবের সময় চিন্তা করে না, আগে কাফন।
জিজ্ঞাসা করলেন না যে তার ওয়ারেস কে কে আছে, ছেলে মেয়ে স্ত্রী আছে কিনা, ওয়ালান দাইনিন আলিহি, ওর ওপর ঋণের বোঝা আছে কিনা, কিছু জিজ্ঞাসা করলেন না। আগে দুটো কাপড় কাফন না, তাহলে কাফন আগে। কত সূক্ষ্ম দলিল, ইস্তিদলাল দেখেন, ইস্তেমবাত, এইগুলো হচ্ছে আলেমের কাজ, দক্ষ আলেমদের কাজ, একটা হাদিস থেকে এইভাবে গভীরভাবে চিন্তা করে মাসলা বের করা। 8 নম্বর, সেটা হচ্ছে যে দুটো কাপড়ে কাফন দেওয়া জায়েজ। কারণ পুরুষদের ক্ষেত্রে আপনাদের জানা আছে সুন্নত হচ্ছে 3 কাপড়, মহিলাদের ক্ষেত্রে 5টি কাপড়, কিন্তু দুটো কাপড়ে কাফন দেওয়া জায়েজ। জি হ্যাঁ। আর বিশেষ করে মোহরেম যদি হয় তাহলে সেই এহরামের দুটো কাপড়ে, অতিরিক্ত কাপড়ের প্রয়োজন নেই। যদিও এই ক্ষেত্রে আরেকটি ভিন্ন মত ফুকাহাদের আছে, কিন্তু এটি হচ্ছে সহিহ, কারণ সহিহ হাদিস। 9 নম্বর কি জানতে পারা গেল, সেটা হচ্ছে এহরাম অবস্থায় কেউ থাকলে সুগন্ধি ব্যবহার করা নিষেধ। এটা কেমন করে জানা গেল? কারণ এই ব্যক্তি এহরাম অবস্থায় মারা গেছে, কি বললেন? যে তাকে সুগন্ধি স্পর্শ করাইও না, ওয়ালা ইউমাসসা বিতিবিন, হাদিস এসেছে, সুগন্ধি দেবে না। তো এহরাম অবস্থায় মরে গেছে, তারপরেও আতর সুগন্ধি দেওয়া যাবে না তার কাফনে, তার শরীরে। তাহলে জীবিত এহরাম অবস্থায় যদি থাকে তো অবশ্যই দেওয়া যাবে না। এহরাম অবস্থায় আতর সুগন্ধি নিষেধ। 10 নম্বর মাসলা, সেটা হচ্ছে যে মুহরিম ব্যক্তি মানে এহরামে থাকা অবস্থায় মাথা ঢাকতে পারবে না। মুহরিম ব্যক্তি কি করতে পারবে না? মাথা ঢাকতে পারবে না। এটা কেমন জানা গেল? এই লোক মারা গেছে এহরাম অবস্থায়, তার মাথা ঢাকিও না, তাহলে মাথা খোলা অবস্থায় এমনি মাইয়াতকে দাফন করলে, কাফন দিলে কি করতে হবে? মাথাতে পাবে তো ঢাকতে হবে যদি কাপড় থাকে, কিন্তু মাথা খোলা রাখতে বলেন, মাথা খোলা রাখতে বললেন। বাকি থাকলো চেহারার বিষয়টি। চেহারার বিষয়টিতে দুটো মত রয়েছে। 11 নম্বর মাসলা, সেটা হচ্ছে মুহরিম ব্যক্তির চেহারাও ঢাকতে হবে না, নিষেধ। মাথাও ঢাকবে না আর মুখমণ্ডলও ঢাকবে না। তবে 6 জন সাহাবায়ে কেরাম বলেছেন যে চেহারা কি করা যাবে? ঢাকা যাবে। চেহারা ঢাকা, মাথা ঢাকতে হবে না, চেহারা ঢাকা যাবে। আর তারা এই যারা জায়েজ বলেছেন, তারা এই 6 জন সাহাবায়ে কেরামদের মতকে তারা দলিল হিসেবে পেশ করেছেন যে সাহাবায়ে কেরাম যখন বলেছেন 6 জন, তাহলে বোঝা যাচ্ছে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনেছেন। তো যারা জায়েজ বলেছেন তারা এই হাদিসটির কি জবাব দিবেন? গতকালকে শুনিয়েছি, কিন্তু মাথা ঢাকিও না, তার এটা বুখারীতে, মুসলিমে, দুটোতে রয়েছে। আর মুসলিমে অতিরিক্ত রয়েছে সহিহ মুসলিমে যে তার চেহারাও ঢাকিও না। বলছে ওয়াজাব ওয়ান কওলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যেটা সহিহ মুসলিমে রয়েছে, লা তুখাম্মির ওয়াজহ, তার চেহারা ঢাকিও না এহরাম অবস্থায় যে ব্যক্তি মারা গেছে, তার এই হাদিসের জবাব দিতে গিয়ে বলছে বিআন্না হাযিহিল লাফযাতা গায়রু মাহফুজা, এটি সুরক্ষিত না, মানে এই অংশটুকু ঠিক না। কারণ বুখারীর হাদিসে শুধু মাথার কথা এসেছে, অতিরিক্ত যে বর্ণনাকারী বর্ণনা করেছে মাথার সাথে, সেটা নিজের থেকে ভ্রম, তার ভুল হয়েছে, বাড়িয়ে দিয়েছে, এইরকম কেউ কেউ দাবি করেছেন। কিন্তু সঠিক হচ্ছে যে দুটোই। কারো কাছে এই ক্ষেত্রে একটা কায়দা আছে হাদিসের, যে কারো কাছে যদি অতিরিক্ত নলেজ থাকে সেটা গ্রহণযোগ্য। কেউ কিছুটা জানছে, তার বেশি একটু কেউ জানছে, তাহলে যে বেশি জানছে সে যদি নির্ভরযোগ্য হয়, বিশ্বস্ত ইমানদার ব্যক্তি হয়, তার কথা মেনে নিতে হবে। বোঝা গেছে? উদাহরণস্বরূপ বলি, আপনাদেরকে কেউ যদি নামাজের তালিম দেয় আর বলে যে আত্মাহাত দুরুদের পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, কারণ হানাফি সমাজে এটা প্রচলিত, আর এটাই মুখস্থ আছে, আর ওইটা মুখস্থ নেই, যেটা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আলবানী রাহমাতুল্লাহ এটাকে ওয়াজিব বলেছেন, যে 5টি জিনিস থেকে আশ্রয় কামনা করা, সেটা কিন্তু মুখস্থ নেই। কারণ কেউ যদি শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বলে বাস, তারপর সালাম ফিরে দেন, আর বলছেন না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে পড়েন, তো কি বলবেন? এ তো দুটো বয়ান করেছে, তো দুটো ওয়ালা নিব না একটা ওয়ালা নিব? যার কাছে বেশি নলেজ আছে তার কথা নেব, সে যদি গ্রহণযোগ্য ব্যক্তি হয়। হ্যাঁ, সে যদি দুর্বল হয় তাহলে তার কথা নেব না। তখন যে কোনো নিউজের ক্ষেত্রে আপনি একটা ঘটনা শুনলেন, কিন্তু একজন আরেকটু বাড়িয়ে বলছে, তাহলে বলছেন যে বাড়িয়ে বলছে তার কথা ঠিক নয়। হ্যাঁ, সে যদি ওই রকম আস্থাভাজন না হয় তাহলে ঠিক নয়, কিন্তু যদি আস্থাভাজন হয় তাহলে সে বেশি জানে আর এই লোক কম জানে। 12 নম্বর মাসলা, 12টি মাসলা ইস্তেমাত করেছেন, তো বলছেন বাকাউল এহরাম বাদাল মওত, মানুষ মারা গেলেও এহরামের ওপর বহাল থাকে, এহরাম অবস্থায়, এই কিয়ামত পর্যন্ত এহরামের অবস্থায়, যেহেতু এহরাম অবস্থায় মারা গেছে।
হজ অবস্থায় অথবা ওমরা অবস্থায় কেউ যদি এহরামে মারা যায় তো কিয়ামত পর্যন্ত এহরামের অবস্থায়, তো মরে যাওয়ার পরও মোহরেম থাকে। কিন্তু হানাফি মযহাব আর মালিকি মযহাব এই দুটো মযহাব বলছেন না, মানুষ মারা গেলে এহরাম শেষ হয়ে যায়, অটোমেটিকলি এহরাম শেষ হয়ে যায় তাদের মত। এই হাদিস তার খণ্ডন করে। যা হোক, এই মশলাগুলি এখানে উল্লেখ করলেন। আমাদের আসল আলোচনা এখন কি, যে আরাফার দিন শেষ হলো, জোহর আসর পড়ে একবার সূর্য ডোবা পর্যন্ত দোয়া করলেন, এতদূর পর্যন্ত পড়েছি তাই না। তারপর ফালামা গারাবাতিশ শামস, যখন সূর্য ডুবে গেল, ওয়াস্তাহকামা গরুবহা, আর একবার সূর্য পুরোপুরি ডুবে এমনভাবে ডুবে গেল যে বেহাইসু জাহাবাতি সুফরা, হলুদ বর্ণ হয়ে থাকা পশ্চিম আকাশ সেটাও শেষ হয়ে গেল। পশ্চিম দিকের যে লাল বা হলুদ যে আভা থাকে সেটাও শেষ হয়ে গেল, মানে অন্ধকার মোটামুটি হতে লাগলো, অন্ধকার হতে লাগলো। তখন আফাজামিন আরাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা থেকে প্রত্যাবর্তন করলেন। সুম্মা আফিযু মিন হাইসু আফাযান নাস, আফাজা মানে ফিরে আসা, কোরআনের ভাষায় রয়েছে, সেজন্য সেই শব্দটিও হাদিসে ওইভাবে এসছে, নাহলে ফিরে আসার আরও মেলা আরবি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফা থেকে মুজদালিফা আসছিলেন সন্ধ্যাবেলা, তখন তার উটের পিঠে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা আর পালক পুত্র ছেলে, যদিও ইসলামে পরে পালক পুত্র কি করা হয়েছে, বিধান রহিত করা হয়েছে, মানে ভাগ বন্টন, জমি জায়গা, ধন সম্পদ এগুলো পাবে না, কিন্তু এমনি কাউকে কারো ছেলে নাই, নিঃসন্তান, অথবা শুধু মেয়ে আছে ছেলে নাই, তো একটা ছেলে কারো নিতে চাইছে, জায়েজ আছে, কিন্তু তাকে আপনি ওসিয়ত করে দিতে পারেন, আপনি আপনার ছেলের মতো ভাগ দিতে পারবেন না, বা আমার ছেলেকে যেমন দিতাম তেমনই আমার পালক পুত্রকে দেবো, এটা হারাম না, মোটেই পারবেন না। 1/3 পর্যন্ত আপনি তাকে ওসিয়ত করে দেন, অথবা কিছু লিখে দেন, আগে আমি দান করে দিলাম, হেবা যেটাকে বলা হয়, এই ভাষাগুলি কিন্তু আমাদের দেশের জমি জায়গার ক্ষেত্রে আছে, হেবা বিল, অসুবিধা নেই। আরাফা থেকে ফিরলেন, তখন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার পেছনে চড়েছিলেন, যেমন আজকাল হোন্ডাতে 2-3 শহরের পেছনে যে পেছনে চড়ে তাকে আরবি ভাষায় রদিফ বলা হয়, আর দাফা। ওটের পিঠেও 2-3 চাপতেন, তো 2 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের পিঠে চাপিয়েছেন একটা যুবক ছেলেকে। ওই সময় বিদায় হজে 18 বছর বয়স তার, ওসামা রাদিয়াল্লাহু আনহু 18 বছরের যুবককে, একটা 18 বছরের যুবককে চিন্তা করেন, এত বড় একজন ব্যক্তিত্ব, এ উম্মতের রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, নিজের উটের পিঠে চাপাচ্ছেন। এটা কি যেমন তেমন আপনি বিনয়ী হওয়া, যেমন তেমন নমনীয়তা? এই বিষয়টি এইখান থেকে ওলামার ইস্তেমাত করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী ছিলেন, সাদা সিধা মানুষ। দেখেন অনেক যারা ওই রকম মানুষ প্রভাবশালী, ও গাড়ি ফাঁকা আছে, তারপরে সাধারণ একটা গাড়ি দাঁড়িয়ে আছে, উঠাবে না গাড়িতে, উঠাবে না, উঠাবে না, আমার গাড়িতে আবার আমার সাথে চিনি না, অথবা চিনি তাতে কী হলো, আমার গাড়িতে ওখানে জানাবার জন্য মানহানি, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে উত্তম আদর্শ, এটা অহংকার মুক্ততা প্রমাণ করে। একজন মানুষ যদি এরকম সাদা সিধা চলাফেরা করে, সিম্পল জীবনযাপন, তার মানে তার মধ্যে অহংকার নেই। যে ওয়াফাদা বিস সাকিনা, এবং ধীর স্থিরতার সাথে প্রত্যাবর্তন করলেন। ওদাম্মা ইলাইহি জিমামা নাকাতি, আস্তে আস্তে যাতে যায়, কারণ উটের স্বভাব হচ্ছে একটু স্পিডে চলা, কিন্তু উট দৌড় দেবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাগামটাকে সবসময় টেনে ধরে আছেন, এইভাবে টেনে ধরে আছেন, এমনভাবে টেনে ধরে আছেন যে হাত্তা ইন্না রাস লা ইয়াদরিবু তারফা রিজলাইহি, উটের মাথাটি এইভাবে বাঁকা হয়ে, কত টান দিয়ে আছেন, বাঁকা হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে এসে লাগছে, মাথাটা মরিয়ে। আমাদের দেশে তো বাড়িতে গরু আছে, হ্যাঁ, সুতরাং আপনারা জানছেন গরু মহিষ আছে, টান দিলে, যখন টান দিবেন তখন মুখটা ফেরাতে বাধ্য, যে জোরে টান দিলে। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে ধরে আছেন, যাতে করে দ্রুত বেগে না চলে, আর কাউকে চাপা না দিয়ে দেয়, কেউ হয়তো পায়ে হাঁটছে আর কাউকে ধাক্কা না লেগে যায়, কারো ক্ষতি না হয়েছে। ওয়া ইয়াকুল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে বলছিলেন, আইয়ুহান নাস, হে মানব সকল, আলাইকুম বিস-সাকিনা, তোমরা ধীর স্থিরভাবে চলো। ফাইনাল বিররা লাইসা বিল ইদা, নেকির কাজ দ্রুত বেগে চলা না, যে তাড়াতাড়ি মুজদালিফা পৌঁছে গেলাম, খুব নেকির কাজ করে দিলাম, অথচ কাকে ধাক্কা দিলাম, কাকে কষ্ট দিলাম। হ্যাঁ, ওভারটেক করতে গিয়ে অনেকে দেখেন যে মানুষকে কষ্ট দেয়। কিন্তু ফিরলেন কোন রাস্তা দিয়ে? গেলেন এক রাস্তা দিয়ে, মেনা থেকে যখন আরাফা যান তখন গিয়েছেন তারিক দব, যেটা ঢালু রাস্তা, তারিক দব হাদিসে,
আর যখন ফিরলেন অন্য রাস্তা, ওয়াফাদ মিন তারিকিল মাজামাইন, দুইটি পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তা দিয়ে গেলেন। আরাফা থেকে মেনা আসার পথে বা মুজদালিফা আসার পথে ওই জায়গাটায় দুই দিক থেকে পাহাড় কাছে এসছে। এই দুই পাহাড় যেখান দিয়ে কাছে এসছে ওই রাস্তা দিয়ে এসছেন, তার মানে এই ছাড়াও অন্য রাস্তাগুলি ছিল, কিন্তু ওইসব রাস্তা দিয়ে যাননি, এই রাস্তা দিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এগুলো করেছেন, যেমন ঈদের ক্ষেত্রেও রাস্তা বদলাতেন, সহিহ বুখারীর হাদিস রয়েছে। তেমনি হজের ক্ষেত্রেও রাস্তা বদলেছেন, যাতে করে বিভিন্ন রাস্তাগুলি আমার জন্য নেক কাজ করছি বা আপনার ইবাদতবন্দি করছি সাক্ষী থাকে। তারপর বিভিন্ন রাস্তাতে গেলে বিভিন্ন রাস্তার লোকদের সাথে দেখা সাক্ষাৎ, ওই অঞ্চলের লোকদের সাথে দেখা সাক্ষাৎ হলো, সালাম দেওয়া হলো, ইত্যাদি খোঁজ খবর নেওয়া হলো, মেলা ফায়দা রয়েছে। ও দাখাল আরাফাত মিন তারিক দাব, যখন আরাফায় প্রবেশ করেন তখন সেই ঢালু রাস্তা দিয়ে গিয়েছিলেন, আর যখন ফিরেন তখন এই মাজামিন অন্য রাস্তা দিয়ে ফিরেছেন। ও হা কাজা কানাত আদাতুহু, বলছেন লেখক ওই কথাটি, যে এইটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস, সাল্লাওয়াতুল্লাহি ওয়া সাল্লামু আলাইহি ফিল আয়াত, যে কোনো উৎসবের ক্ষেত্রে আই ইউখালিফা বাইনা তারিকাইন, রাস্তা বদল করতেন, যাওয়ার সময় এক রাস্তা, আসার সময় আর এক রাস্তা। সুম্মা জালি ইয়াসির আনাক, তারপরে একটু দ্রুত বেগে চলতেন, খুব দ্রুত বেগে না, হালকা দ্রুত বেগে চলতেন, কিন্তু দৌড় দিয়ে খুব স্পিডে নয়, আর একেবারে খুব ধীরে এইরকমও নাই, কারণ যেতে হবে ওখানে গিয়ে মাগরিব এশা পড়তে হবে, এশার টাইম না চলে যায়। ফায়দা ওয়াজাদ ফাজওয়াতান, কিন্তু দেখতেন যখন রাস্তা খালি আছে, আশেপাশের লোকজন নাই বা কারো আর কোনো ওট নাই, খালি রাস্তায় পেয়েছেন, তখন আরেকটু স্পিড দিতেন। নাসা হাদিসে রয়েছে ফায়দা ওয়াজাদ ফাজওয়াতান, যখন প্রশস্ত রাস্তা পেতেন, যেখানে রাস্তা প্রশস্ত হয়েছে, তখন একটু দ্রুত বেগে চলতেন। পায়ে হেঁটে যারা হজ করেছেন, কেউ পায়ে হেঁটে হজ করেছেন আরাফা থেকে মুজদালিফা, আমি অনেকবারই হেঁটেছি, তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে হাঁটতে, শরীরে শক্তি থাকলে। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঁচু জায়গায়, কারণ উঁচা নিচা রাস্তা এখনকার মতো তো সমতল করা নেই রোডের মতো, উঁচা নিচা রাস্তা, যখন উঁচু জায়গায় আসতেন তখন লাগামটাকে ঢিল দিয়ে দিতেন, কারণ এইভাবে ধরে থাকলে উঁচাই উঠবে কি করে, সরি উঠে, সেই জন্য ঢিল দিতেন, যেটা উঠতোই রিল্যাক্সে, যাতে করে সহজে উঠতে পারে। এই পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ করেছে, ওয়াকানা ইউল্লাবি ফি মাসিরি যালিকা লা ইয়াক্তাউ, তালবিয়া বন্ধ করতেন না। এই জন্য আরাফা থেকে মুজদালিফা ফেরার সময় খুব বেশি বেশি তালবিয়া, জোরে জোরে তালবিয়া পড়া হচ্ছে সুন্নাত। ফালামা কানা ফি আসনাই তারিক, পথে মধ্যে ছিলেন, রাস্তায় এক জায়গায় অবতরণ করেন, এখনো মুজদালিফা পৌঁছেননি, নামলেন, তাহলে বোঝা যাচ্ছে মুজদালিফা আর আরাফার মাঝখানে প্রয়োজন হয়েছে কারো, নামতে পারে, এই না যে না থামতে হবে না, থামতে পারেন, আপনি পার্কিং করতে পারেন। জি, তারপরে সেখানে পেশাব করলেন, ফাবাল অতাওয়াদ্দা উযুয়ান খাফিফান, হালকা উজু করলেন, মানে সংক্ষিপ্ত উজু করলেন, কিন্তু সেখানে সালাত আদায় করলেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু উটের পিঠে সাথে আছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, উজু করলেন তো নামাজটা পড়িনি, কারণ মাগরিব পড়িনি, আর ঈশার সময় হতে যাচ্ছে বা হয়ে গেছে, তো নামাজ পড়ি। কাল আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সালাত, কাল আল মুসাল্লা আমামাক, সালাতের জায়গা তোমার সামনে আছে, সালাতের জায়গা আরো সামনে আছে, মানে মুজদালিফা গিয়ে পড়তে হবে, এটি হচ্ছে সুন্নাত। তবে যখন দেখবেন যে সালাত কাজা হয়ে যাচ্ছে, অর্ধেক রাত পার হয়ে চলে যাচ্ছে, তারপর রাত 2টো 3টে অনেক সময় হয়ে যায়, তখন অবশ্যই পড়ে নিতে হবে, আমার একবার তো এরকম ঘটনা, এখান থেকেই তখন ফ্রি হচ্ছিল, আলহামদুলিল্লাহ, হজে গেছিলাম, আমাদের কিছু দিনী ভাইরা ছিল, আল্লাহু আকবার, এমন রাস্তায় গিয়ে ড্রাইভার কোনো রাস্তা চেনে না, আর ফাঁসিয়ে দিল। মক্কার ড্রাইভারের জন্য লাগে, মক্কার ড্রাইভার হলে ভালো চেনে, বাইরের ড্রাইভার ছিল মনে হয় এদিকেরই কথা কোন, আল্লাহ হেদায়েত করে, এমন জায়গায় ফাঁসিয়ে দিল, কোথায়, 2 পাহাড়ের মাঝখানে গিয়ে, আপনার মুজদালিফা পৌঁছার 2 কিলোমিটার আগে ফজর হয়ে, তাড়াতাড়ি করে ফজর হয়ে যাচ্ছে, হেঁটে এসে মুজদালিফায় ঢুকি, কমপক্ষে ওয়াজিবটা আদায় করি, আর রাস্তাতে যখন দেখলাম যে রাত 12টা পার হয়ে, অর্ধেক রাত পার হয়ে চলে যাচ্ছে, ওইখানে কোনো এক জায়গায় নেমে কোনো রকম করে সালাত আদায় করলাম, এরকম একবার ঘটেছে, তো হতে পারে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উযু করলেন, কিন্তু সালাত আদায় করলেন। তারপর সুম্মা আতা মুজদালিফা আসলেন, ফাতাওয়াদ্দা ওযু আস-সালাতে, এখন সালাতের জন্য উযু করলেন। সুম্মা আমারা বিল আযান, আযান দেওয়ার নির্দেশ দিলেন, সাধারণত বেলালকে, কারণ বেলালই
মুয়াজ্জিন ছিলেন প্রসিদ্ধ মুয়াজ্জিন। ফাআযান মুয়াজ্জিন আযান দিলেন, সুম্মা আখা তারপরে ইকামত দিলেন, ফাসাল মাগরিব মাগরিব পড়লেন কাবলা হাত্তির রেহাল, উটের পিঠে যে মাল সামান ছিল সেগুলো নামাবার আগে, মানে উটকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে উজু করে, কারণ মাগরিব দেরি হয়ে যাচ্ছে আর এশা আছে, তো মাগরিবটা আগে পড়ে নিলেন, থাক মাগরিব আগে পড়ে নিন। উট বসালেন না, উট দাঁড়িয়েই থাকলো, তাবরিকেল জামাল, উটের পিঠের মাল সামান নামাবার আগে, উটকে বসাবার আগে। কারণ সাধারণত উটকে যখন বেশ কিছুক্ষণ কোথাও বিশ্রাম করতে হয় বা অবস্থান করতে হয় তখন উটকে বসিয়ে দেওয়া হয়, উটকে বসালেন না। ফালাম হাত্তা রেহাল আহম, যখন মাগরিব পড়ার পরে মাল সামানগুলো নামে উটের পিঠ থেকে, আর তারপরে তখন ফাওকিমাত, তারপরে আবার একামত দেওয়া হলো, সুম্মা সাল্লাল এশা, তারপরে এশার সালাত পড়লেন। একামতে আজান দিলেন না, তার আজান ছিল একটি আর একামত ছিল দুইটি। এই জমা হচ্ছে জামাত তাখির, আরাফার জমা হচ্ছে জামাত তাকদিম, মানে অগ্রিম জোহরের সময় আসর পড়া, আর মুজদালিফার জমা হচ্ছে বিলম্ব করে জমা করানো এশার সময় মাগরিব পড়া। ওয়ালাম ইউসাল্লি বাইনাহুমা শাইআ, এর মাঝখানে কোনো সুন্নাত পড়লেন না। মাগরিব পরে সুন্নত ছিল, কোনো সুন্নাত পড়লেন না। এশা পরে সুন্নত পড়লেন না। বেতর পড়েছেন কিনা তাও প্রমাণ নেই। নবী সাল্লাল্লাহু সফরে সব সময় বেতর পড়েছেন, কিন্তু এই হজের সফরে মুজদালিফার রাতে বেতর পড়েছেন কিনা হাও প্রমাণ নেই, নাও প্রমাণ নেই। এই জন্য কেউ যদি পড়ে নেই 1 রাকাত বেতর অথবা 3 রাকাত, তো জায়েজ, নাজায়েজ নেই। কিন্তু কেউ বলবে না সুন্নাত, এটাও বলার কোনো অবকাশ নেই। কথা বুঝতে পেরেছেন? কেউ পড়ে নেই পড়তে পারে, কেউ না পড়ে তবু অসুবিধা নেই, কোনো অপছন্দনীয় কাজ করলো না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো প্রমাণ নেই। শুধু 3 রাকাত আর 2 রাকাত, মাগরিব 3 রাকাত, কারণ মাগরিবে কসর চলবে না, আর এশা 2 রাকাত কসর করে পড়েছেন। সুম্মান নামা, তারপর শুয়ে গেলেন হাত্তা ইউসবিহা, ফজর পর্যন্ত সারা রাত শুয়ে থাকলেন। অনেকে এখানে তাহাজ্জুদ পড়া শুরু করে, অনেকে রাত্রেই দোয়া করা শুরু করে। না না, সব সুন্নতের খেলাফ কাজ। কিন্তু আপনার রেস্ট করতে হবে, এটাও ইবাদত। আপনার এখানে ঘুমিয়ে থাকাটা ইবাদত, শরীরকে একটু বিশ্রাম দেওয়া ইবাদত। জি। ওয়ালাম ইউহেতিল কাল্লাল, সেই রাত্রি জাগরণ করেননি, রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করেননি, তাহাজ্জুদ পড়েননি। ওয়ালা সাহা আনহু ফি ইহয়া লাইলাতাইল ঈদাইন শাই, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈদুল ফিতর, ঈদুল আজহার রাতে রাত জাগরণ করা, শবে কদরের মতো করে লাইলাতুল কদর সারা রাত, এটাও প্রমাণিত না। কারণ অনেকে এরকম মনে করে যে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদের রাত দিয়েছেন, খুশির রাত, আমি সারা রাত আমি ইবাদতবন্দি করে রাত্রি যাপন করবো। এইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। নবী সাল্লাল্লাহু ঈদের রাতে ঘুমিয়েছে, ঈদের রাতে ঘুমাবেন। অনেকে কিন্তু আমোদ ফুর্তি করতে গিয়ে, ধুমধাম করতে গিয়ে সারা রাত জাগলো, আর তারপরে হয়তো রাত 3টা-4টার দিকে আর থামতে পারে না, এমন হয়ে ঘুমিয়ে গেল যে ঈদই ছুটে গেল। আর ব্যাচেলার যারা প্রবাসী থাকেন তাদের ম্যাক্সিমামের ঈদ ছুটে, এরকম কিন্তু ঈদ ছুটে। ওয়ামারা তিলকাল্লাইলা বিদাফাতে আহলিহি, মুজদালিফা রাত্রি যাপন করতে হবে, এটি হচ্ছে ওয়াজিব, এটি হচ্ছে ওয়াজিব, এটিও সঠিক মত। কেউ সুন্নত বলেছেন, সেটাও ঠিক নয়। আর রুকুন বলেছেন অল্প কেউ কিছু আলামা আগে, সেটাও ঠিক নয়। ওয়াজিব, যদি কেউ ছেড়ে দেয় মুজদালিফা রাত্রি যাপন না করে, তাহলে দম লাগবে, দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে। ওয়াজিব ছুটে গেলে দম লাগবে। আর যদি রুকুন ফরজ ছুটে যায় তাহলে সেগুলিতে হজ হবে না যতক্ষণ পর্যন্ত সেটা আদায় না করবে। আর সুন্নত ছুটে গেলে কোনো অসুবিধা নেই, দমও লাগবে না। কিন্তু রাত যাপন করা কার জন্য জরুরি নয় ফজর পর্যন্ত? যারা কমজোর, দুর্বল মানুষ। এক শ্রেণীর দুর্বল হচ্ছে মহিলারা, আর এক শ্রেণীর দুর্বল হচ্ছে শিশুরা, কচিকাচা বাচ্চারা। এই 2 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের যারা দুর্বল ছিল তাদেরকে নির্দেশ দিলেন আইয়া তাকাদ্দাম ইলা মিনা, যে তারা আগে ভাগে মিনা রাতারাতি চলে যাক, কাবলা তৈলিল ফজর, ফজর হওয়ার আগে আগে। কারণ ফজর হইলে মানুষ ভিড় করে যাওয়া শুরু করবে, তখন রাস্তায় খুব কষ্ট হয়ে যাবে, ধাক্কি হয়ে যাবে, আর অনেক সমস্যা হবে। হ্যাঁ, সুতরাং তোমরা রাত্রে চলে যাও। এবং সাহাবায়ে কেরামদের বলে দেন, যার সাথে ফ্যামিলি আছে, কমজোর লোক আছে, দুর্বল। আচ্ছা, ফ্যামিলি যাবে আর আপনি যাবেন না, আপনি তো দুর্বল না, এটাও মশলা জানতে হবে। আপনার সাথে আপনার ফ্যামিলি আছে অথবা আপনার মা আছে, তাদেরকে একা পাঠিয়ে দেবেন যে চলে যাও তোমরা, আর আপনি থেকে যাবেন না? আপনি তার সঙ্গী হিসাবে আপনাকে যেতে হবে, কারণ আপনাকে তাদের সুরক্ষার জন্য যেতে হবে, সেজন্য আপনার জন্য জায়েজ। কিন্তু একজন ধরেন যাওয়া জায়েজ,
আপনি ধরেন আপনার মায়ের সাথে আর আমার স্ত্রীর সাথে আপনি আছেন, আপনার শ্যালক আছেন, আপনার আরও 14 গোষ্ঠী আছে, বলছেন সবাই তাহলে চলে যাও আর স্ত্রীর বাহানায় না, এটা চলবে না। একজন যান, আপনি একজন স্বামী যান, নয় ভাইকে পাঠিয়ে দেন, বাকিরা থাকে। যতটা ছাড় আছে ততটাকে নেবেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাননি, বিবিদেরকে কারোর সাথে পাঠিয়ে দিলেন, নিজের পরিবারে যারা আছে বলে যে যাও, একজন যাচ্ছে পুরুষ লোক, তাদের সাথে চলে যাও, বাচ্চাদের সাথে চলে যাও। কোন সময় পাঠিয়েছে? ওয়াকানা ইনদা গায়বুবাতিল কামার। কোন সময় পাঠিয়েছেন? এশা পড়ার সাথে সাথে, মাগরিব এশা জমা করার সাথে না, তখনই পাঠাননি। অর্ধেক রাতে কেউ বলেছে যে না অর্ধেক রাত, না অর্ধেক রাতও কোনো মাপকাঠি না, এরকম নির্ধারিত নেই। কখন পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা বলছেন সেটা ছিল সেই রাতের চাঁদ অস্তমিত হওয়ার সময়। এখন আপনাকে আমাকে 10 তারিখ দেখতে হবে যে রাত কয়টার সময় 10 তারিখের চাঁদ ডুবে। অনুমান করে আপনারা বলেন দেখি আপনাদের অভিজ্ঞতা থেকে। রাত 12টাতে ডুবে না কিন্তু, হ্যাঁ 1টা-1.5টা হবে কমপক্ষে। তারপরে মনে করে দেখে নেবে, এখন তো 17 তারিখ হয়ে গেল, আর এই মাসে দেখা যাচ্ছে না, চলেন সামনের মাসে দেখে নিয়ে আপনি রিপোর্ট দিবেন। ও আমার আল্লাহ ইয়ারমুল জামরাতা, আর তাদেরকে নির্দেশ দিলেন যে ঠিক আছে তোমরা মিনা চলে যাও, কিন্তু জামরায় পাথর মারবে না রাত্রে, হাত্তা তাতুল আশ-শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়। তাহলে কি অপেক্ষা করো, ওই জামরার কাছে কি অপেক্ষা করো, যে লোকজন আসবে, আসার আগে আগে চট করে ফজর বা সূর্য উঠলে মেরে নেব। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে সূর্য ওঠার পরে তোমরা জামরায় পাথর মারবে, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ রয়েছে, অনেক হাদিস এই ক্ষেত্রে। লা তারমুল জামরাত হাত্তা তাতুল আশ-শামস, তোমরা জামরায় মারবে না যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠে যাবে, শুধু ফজর হওয়া নয়, সূর্য ওঠার পরে। এটি হচ্ছে শক্তিশালী মত। তবে আজকাল একদল ওলামারা সব ক্ষেত্রে ডিসকাউন্ট ছাড়, কারণ ভিড়ভাড় বেড়ে গেছে, তো এই হয়েছে সেই হয়েছে, সুতরাং ওই 11-12 তারিখের পাথর মারার ক্ষেত্রেও সকাল থেকেই মারা চলছে। কিছু লোক ফতুয়াও দিয়ে দিচ্ছে এগুলো, হ্যাঁ কথা বুঝতে পারছেন, বৈধতা। তো ওই রকমই একটা ফতুয়া রয়েছে যে রাত্রি মেরে নিতে পারবে, যারা চলে গেল রাত্রে তারা অপেক্ষা করে লাগবে, রাত্রেই মহিলারা শিশুরা পাথর মেরে নিতে পারবে, এরকম কথা কেউ কেউ বলেছে। তারপরে বলছেন যে আম্মাল হাদিস আল্লাযী ফিহা আন্না উম্মা সালামা রামাত ক্বাবলা আল ফজর, একটি হাদিসে রয়েছে যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর আগেই কঙ্কর মেরে নিয়েছেন 10 তারিখে। এই হাদিসটির কি জবাব হবে? কারণ বুখারী তো মুসলিমে হাদিস যে সূর্য না উঠলে মারিও না, অপেক্ষা করিও। বলছেন এই হাদিসটি, উম্মে সালামার হাদিসটি হাদিসুন মুনকারুন, হাদিসটি আপত্তিকর হাদিস। মুনকার মানে দুর্বল, অত্যন্ত দুর্বল হাদিস। আনকারাহু আহমদ ওয়াগাইর, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ অন্যান্য মুহাদ্দিসিনরা সেটাকে আপত্তিকর, এর উপর আপত্তি করেছেন, বলছেন মুনকার, হাদিস সহিহ নয়। এই হাদিসটি কোথায় রয়েছে? আবু দাউদে রয়েছে 1942, বাইহাকিতে রয়েছে, কিন্তু এর সনদে মতনে ইজতিরাব রয়েছে। আল্লামা আলবানী এই জন্য যায়িফ আবু দাউদে যে দুর্বল যে আপনার খণ্ডটি রয়েছে দুর্বল হাদিসের, তাতে তিনি উল্লেখ করেছেন, তার মানে হাদিসটি জয়ীফ। এর ওয়াউল গালিলও রয়েছে, হাদিসটি জয়ীফ। সোমা জাকার হাদিসে সাউদা, তারপর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হাদিস রয়েছে। তার শরীরটা খুব ভারী ছিল, একটু মোটা মানুষ ছিলেন আর বয়সিকা ছিলেন। তো তিনি যে বর্ণনা করেছেন যে আমাকে আগে পাঠিয়ে দিয়েছেন, আমি অনুমতি চেয়ে নিয়েছেন। মায়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। ইস্তাজানাত সাউদাতু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি চান। সাউদা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সহধর্মিণী। হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে বিয়ে করেছেন, তার ইন্তেকালের পরে প্রথম সাউদাকে, তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তো কখন অনুমতি চেয়েছেন? লাইলাতুল মুজদালিফার রাতে, আনতাদফা ক্বাবলাহু, যে আগে ভাগে আমি চলে যাই, কারণ আমি কমজোর মানুষ, মোটা মানুষ, আমি চলতে পারবো না, আর ভিড়ে আমার জন্য কষ্ট হবে। ওয়া ক্বাবলা হাতামাতান নাস, মানুষের ভিড় ভাড়ের আগে। ওয়া কানাত ইমরাতান সাবিতাতান, তিনি খুব মোটা মানুষ ছিলেন। কালাত ফাআযিনা লাহা, নবী অনুমতি দিয়েছেন। ফাখারাত, বেরিয়ে গেছেন। ক্বাবলা দাফহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই। দোয়া হবে না হাত তাসমান, কিন্তু মা আয়েশা বলছেন যে আমাদেরকে বলছেন না তোমরা যেতে পারবে না। মা আয়েশার বয়স তখন 18 বছর, যে তুমি যেতে পারবে, তাহলে বোঝা যাচ্ছে যে মহিলা হইলেই চলে যেতে হবে আগে, এটাও না। কিন্তু এখন হয়তো বিষয়টি ভিন্ন। তারপরও ফজরের আগেখানে অথবা ফজরে আগে ভাগে উত্তম হচ্ছে, যদি পারে, বয়সিকা না হয়, 40-50-এর ভিতরে আছে, সুস্থ আছে, তাহলে ফজর পরে যাওয়াটাই হচ্ছে উত্তম।
সুম্মা কাল, তারপর বলছেন সুম্মা তাআম্মালনা, তারপরে দেখলাম ফাইজান আন্নাহু লা তাআরুযা বাইনা হাযিল আহাদিস, এই হাদিসগুলির মাঝে কোনো রকমের বিরোধ নেই। লেখক বলছেন যে বিভিন্ন রকমের যে হাদিসগুলি রয়েছে পরস্পর বিরোধী নয়, আসলে বাহ্যিক মনে হচ্ছে যে পরস্পর বিরোধ রয়েছে। ফাইন আমারা সিবিয়ান আল্লাহ ইয়ারমুল জামরা হাতা শামস, কচি কাঁচা বাচ্চাদেরকে বলে যে তোমরা রাত্রে চলে যাবে কিন্তু ফজর আগে তোমরা মারবে না, তোমরা রাত্রে চলে যাবে কিন্তু ফজর আগে তোমরা মারবে না। বাচ্চারা পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে মারলেও সমস্যা নেই, মারবে ফজর পরে, মানে সূর্য ওঠার পরে মারবে। তিরমিজিতে রয়েছে এই বিষয়টি, যে বাচ্চাদেরকে নির্দেশ দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা সূর্য ওঠার আগে মারিও না। ফাইন্নাহু লা উযরা লাহু ফি তাকদিম রামি, কারণ বাচ্চাদের জন্য, শিশুদের জন্য এমন কোন ওজর নেই যে আগেই রাতে মেরে নিতে হবে। আম্মা মান কাদ্দামা মিনান নিসা, আর যেসব নারীদেরকে পাঠিয়ে দিয়েছেন অগ্রিম, ফারামাইনা ক্বাবলা তুলুই শামসের, সূর্য ওঠার আগে তারা মেরেছেন। কেন? লিল ওজরে, ওজরের কারণে, যে পুরুষরা চলে আসবে পিছন দিক থেকে। ওয়াল খৌফ আলাইহিন মিনাল মুজাহামা, আর ভিড় ভাড়ের আশঙ্কায়, যে ভিড়ে পড়ে যাবে। তো তাহলে মহিলা আর পুরুষের মাঝে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই পার্থক্যটা করেছেন, যে শিশুরা হলে সূর্য ওঠার পরে মারবে, আগে ভাগে চলে যাবে ভিড় থেকে বাঁচার জন্য, কিন্তু মারবে ফজর পরে বা সূর্য ওঠার পরে। আর মহিলারা রাত্রে গিয়ে মেরে নিতে পারে শেষ রাতে। ওয়াহাযাল্লাযী দাল্লাত আলাইহিস সুন্নাহ, আর এটি প্রমাণ করে হাদিস যে জাওয়াজুর রামি ক্বাবলা তুলুই শামসের, সূর্য ওঠার আগেই রামি করা জায়েজ ওজরের কারণে। কি ওজর? মিন মারাদিন, কি অসুস্থ, অথবা কেবারিন বার্ধক্য, বুড়ো মানুষ। ইন্ডিয়া বাংলাদেশের হাজি তো 75 না হলে 80, 75, 80, 90, তাই না? কিন্তু তবে দেখেছি কিছু কিছু আছে মাশাআল্লাহ 80, 90, কিন্তু আমাদের চাইতে স্ট্রং। এমন টান টান করে হাঁটছে আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা মেনা থেকে মক্কা সব হাঁটছে মাশাআল্লাহ। সত্যি তারা যেহেতু কঠোর পরিশ্রম করে জমি জায়গায়, ওটার একটা ফায়দা আছে। আম্মাল কাদিরুস সাহি, তবে সুস্থ ব্যক্তি, সুস্থ এবং সক্ষম ব্যক্তি, ফালা ইয়াজুজু লাহু যালিকা, রাত্রে পাথর মারা জায়েজ নয়, যে রাত্রে গিয়ে ফজর আগে মেরে নেবে, এটা জায়েজ নয়। ওয়াল্লাযী দাল্লাত আলাইহিস সুন্নাহ, সুন্নাত যেটা প্রমাণ করে, ইন্নামা হুয়া তা'জিলু বাদা গায়বুবাতিল কমার লা নিসফুল লাইল, হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে তাড়াতাড়ি করে যেতে পারবে রাতে। এই 10 তারিখের চাঁদ, সেটা তো 10 তারিখ, তাই না? 10 তারিখের চাঁদ যেই সময়টা ডুবছে সেই সময়, লা নিসফুল, অর্ধেক রাত না, অর্ধেক রাত মানে মাগরিব থেকে ফজর পর্যন্ত, তাহলে সেটা হবে প্রায় 11টার দিকে। তো 11টার দিকে নয়, বরং 1টা, 1:30, 2টা, এই সময়টি হয়তো। ওয়ালাইসা মা মান হাদ্দাহু দালিল, যারা সময় নির্ধারণ করেছেন যে অর্ধেক রাত পরে যেতে পারে, এটা এইভাবে ফতোয়া দিয়ে থাকে মানুষে, কিন্তু যে অর্ধেক রাত পরে যেতে পারবে, কিছুক্ষণ থাকা হয়ে গেল মুজদালিফা, তারপরে শেষ রাত অর্ধেক রাত পরে চলে গেল, এই নির্ধারণের কোনো দলিল নেই। ফালাম্মা তালাল ফজর, যখন ফজর হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায় ফজর হলো? মুজদালিফা ফজর হয়ে গেল। সাল্লাহা ফি আউয়ালিল ওয়াক্তি, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলেন। কোন সময় এত তাড়াতাড়ি সালাত আদায় করেন? কারণ অন্য সময় ধরেন আজানের পরে, আজান ইকামতের মাঝখানে সময় দিয়েছেন উযু করার জন্য, মানুষের প্রস্তুতির জন্য সময় দিয়েছেন, কিন্তু এইখানে মুজদালিফায় সবাই তো রেডি আছে, তাই না? তো আজানের সাথে সাথে আউয়াল ওয়াক্তে, যেমনই শুভ সাথে একটু হয়েছে, পূর্ব আকাশ সামান্য ফর্সা হয়েছে, মানে আউয়াল ওয়াক্ত হয়েছে, সাথে সাথে আজান আর ইকামতের সাথে সাথে। এজন্য দেখেন এইখানে আজান কত আগে হচ্ছে, তারপরে 25 থেকে আধা ঘন্টা, 25 মিনিট থেকে আধা ঘন্টা, আরবি মহল্লা গুলো তো আধা ঘন্টা সময় দেওয়া হচ্ছে, 25 মিনিট এই সময়টা, তারপরে ইকামত হচ্ছে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, কিছু সময় দেওয়া। কিন্তু মুজদালিফায় এইরকম সময় দেননি, একেবারে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে নিয়েছেন। লা ক্বাবলাহু কাতআন, ফজর হওয়ার আগে নয়। নবী সাল্লাল্লাহু, একটা হাদিস রয়েছে যে ক্বাবলা ওয়াক্তিহা, ফজরের আগেই, ফজরের আগে, হাদিস এইভাবে, ভাষাটা এইভাবে আছে, ফজরের আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ফজর পড়ে নিয়েছেন। এটা কি করে হইতে পারে? সময়ের আগে কোনো নামাজ হবে না। তো ওই হাদিসের অর্থ বুঝতে গিয়ে অনেকে ভুল করে। একজন বক্তা এরকম আমাকে জিজ্ঞেস করছে, তার সামনে হাদিস হাসতে পেরেশান হয়ে গেছে যে ফজরের আগে কি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা ফজর পড়ে নিলেন। তো ওইখানে ভাষ্যকাররা যেটা লিখেছেন সেটা হচ্ছে যে ক্বাবলা ওয়াক্তিহাল মুতাদ, যেটা স্বাভাবিক ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই স্বাভাবিক ওয়াক্তের আগে অ্যাডভান্স পড়ে নিয়েছে।
স্বাভাবিক বক্ত হচ্ছে যে আজকাল আমরা দাম্মামে ফজর পড়ছি কটার সময়? হ্যাঁ, প্রায় 4টা 10 মিনিট আগে, ধর 4টা 10 মিনিট আগে, ঠিক না? তো এটা না করে আমরা করলাম কি, যখনই 3টা 15 আজান হয় তখনই সালাত পড়ে নিলাম। এটা হচ্ছে কাবলা ওয়াক্তে, আমাদের সাইডে যেটা স্বাভাবিক টাইম সেই টাইমের আগে পড়ে নিলাম। এভাবে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শুভ সাদেক হয়নি, অন্ধকার হয়ে আছে, রাত হয়ে আছে আর পড়ে নিয়েছেন না, মোটেই জায়েজ নয়, করেননি, কখনো করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ফজর পড়লেন, আজান একামত দিয়ে, এক আজান এক একামত, সুম্মা রাকিবা, তারপরে বাহনে সওয়ার হলেন, হাত্তা আতাক মাওকিফাহু ইনদাল মাশআরিল হারাম, তার মাশআরে হারামের কাছে আসলেন। তাহলে ছিলেন এক জায়গায়, ফজর পড়লেন এক জায়গায়, তারপর মাশআরে হারাম যেখানে বর্তমান মসজিদ কায়েম আছে, মুজদালিফার মসজিদ মাশআরুল হারামে প্রতিষ্ঠিত হয়েছে, এইখানে এসে তখন দোয়া করলেন। ফাস্তাকবাল কিবলা, কিবলামুখী হলেন। ওয়া আখাযা ফি দুআই, দোয়া শুরু করে দিলেন। ওয়া তাদাররু, এবং একাগ্রতার সাথে দোয়া করতে লাগলেন। ওয়া তাকবীর, তাকবীর পাঠ করা শুরু করলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ শুরু করলেন। জিকির আজকার করলেন। হাত্তা আসফারা জিদ্দান, একবার পুরোপুরি ফর্সা হয়ে গেল, দুনিয়া একবারে ফর্সা হয়ে গেছে। জোনাক, জোনাক বলেন না আপনারা? হ্যাঁ, ফর্সা হয়ে গেছে। তাহলে সূর্য উঠাইতে হবে না মুজদালিফা থেকে। এটাই পার্থক্য কিসে? মেনা থেকে যখন 9 তারিখে সকালে বেরিয়েছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য না ওঠার আগে বেরোন, সূর্য ওঠার পর বেরিয়েছেন। আর মুজদালিফা থেকে যখন সকালবেলা বেরিয়েছেন তার পরের দিন 10 তারিখে, তখন হ্যাঁ ফর্সা হওয়ার পরে বেরিয়েছেন, কিন্তু সূর্য ওঠার আগে বেরিয়েছেন। এটি হচ্ছে সহিহ সুন্নাহ, কিন্তু প্রয়োজনে জায়েজ আছে আগে পরে। ভিড়ে পড়ে গেলেন, সূর্য উঠে গেল মুজদালিফায়, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কিন্তু স্বেচ্ছায় করবেন, ফর্সা হয়ে গেছে চলে যান দোয়া করে। আর দোয়া করাও তো সুন্নাহ। কেউ যদি দোয়া করার সুযোগ না পায়, অনেকে সুযোগ পায় না, তাড়াতাড়ি করে বাসে বসে থাকেন, ট্রেন ধরেন তাড়াতাড়ি, এক্ষুনি ওই ট্রেনে বসে বাসে বসে দোয়া করেন। আমরা বাসে বসে দোয়া করেছি, চলতে যতক্ষণ মুজদালিফার মাঠের মধ্যে ততক্ষণ দোয়া করতে থাকেন। জি, বলছেন যে ওয়াকাফা ফি মাওকিফি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই জায়গায় অবস্থান, ওয়া আলামান নাস, এবং যেই জায়গায় নবী সাল্লাল্লাহু অবস্থান করলেন বলে দিলেন যে এইটাই জায়গায় নির্ধারিত না, বলে দিলেন লোকজনকে জানিয়ে দেন আন্না মুজদালিফা কুল্লাহা মাওকিফুন, মুজদালিফার মাঠ পুরোটাই হচ্ছে অবস্থানের জায়গা, রাত্রি কাটাবার জায়গা। সুম্মা সারা, তারপরে এগিয়ে গেলেন মুরদেফা লিল ফাজল, এখান থেকে আরাফা থেকে ওটের পিঠে পেছনে কাকে বসিয়ে নিয়ে এসেছিলেন? ওসামাকে। এখানে এসে বদল করে দিলেন যে একটু এও ভাগ পাক। তাহলে বোঝা গেল যে বাচ্চাদের বা যুবকদেরকে আদর স্নেহ করার এটা একটা তরিকা, যে সবসময় একজন না, চলো আরেকজন এসো। দাদা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু কিন্তু আর ওসামাকে নিলেন না। এই মুজদালিফা থেকে যখন মেনা আসছেন তখন আর ওসামাকে নিলেন। কাকে নিলেন? ফজল ইবনে আব্বাস, চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল ফজল, বড় ছেলে, এবং খুব সুন্দর সুঠাম ছেলে, দেখতেও সুন্দর, উঁচা মানুষ, ফর্সা মানুষ, এত সুন্দর, ওকে দেখলে মহিলারা তাকিয়ে থাকতো। এটি হাদিস আছে, সহিহ হাদিস। যে এক মহিলা মাসলা জিজ্ঞেস করতে এসছে, মাসলা জিজ্ঞেস করতে এসে কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইদিকে মাসলা জিজ্ঞাসা করছে, কিন্তু ফজলকে দেখার পরে তাকাচ্ছে ওই ফজলের যুবকের দিকে। যুবক সুঠামে আছে, 20-22 বছরের ছেলে যদি হয়, আর যদি ওই রকম হয়ে থাকে একবার একেবারে, তো স্বাভাবিক নারীর আকর্ষণ আছে পুরুষের ওপর, পুরুষের আকর্ষণ নারীর ওপর, বিশেষ করে সুন্দর সুন্দরী হইলে বলতে হবে না। তো ওই দিকে তাকাতে শুরু করেছে। আর ফজল ইবনে আব্বাস, ওই সুন্দরী মহিলা ছিল খাসাম গোত্রের, ওর দিকে তাকাতে শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে কথা না বলে কি করেছেন? হাদিসটা কেউ শুনেছেন না শোনেননি? তার মুখে হাত দিয়ে মুখ কর, ওইদিকে দেখ। হ্যাঁ, এইদিকে মুখ করলে ফায়দাটা কি? যে মহিলা ওর মুখটা দেখতে হবে না, চোখে চোখে 4 চোখ একসাথে হবে না, 4 চোখই তো সব ফেতনা। এই কলেজ ইউনিভার্সিটিতে 4 চোখ যদি এক জায়গায় না হইতো, কখনো অশ্লীলতা ছড়াইতো না, কখনো পরকীয়া প্রেম হইতো না। 4 চোখ এক জায়গায় না হলে কখনো জেনা হবে না, কখনো অ্যাপয়েন্টমেন্ট হবে না, কখনো চল অমুক জায়গায় চল উধাও হয়ে যা, পালিয়ে যাই, হ্যাঁ বাপ মাকে না জানিয়ে কোর্ট ম্যারেজ করি, কখনো এগুলো ঘটবে না। 4 চোখ সবচেয়ে বড় ফিতনা। খবরদার, কোন নারীর সাথে 4 চোখ হওয়া মানে আপনাকে জাদু করে দিতে পারে, জাদু লেগে যেতে পারে। মানুষ শয়তান, জিন শয়তান লেগে আছে। মিষ্টি কথা, কি যে মধুর কথা, আর তার সাথে জিন শয়তান তো সুরসুরি দিচ্ছে যে এর মতো দুনিয়া তার কেউ নেই, যতই কালো হোক না কেন। হ্যাঁ,
পুরুষ যতই কালো হোক পাগল হয়ে গেছে, একে ছাড়া আমি কিছু বুঝি না, বাঁচবো নয় মরে যাবো। এক মহিলা মুসলমান হইতে এসছে শ্রীলঙ্কার, আমাদের এখানে কয়েক বছর আগে এসে মুসলমান হবে আর বিয়ে করবে ইন্ডিয়ান হায়দ্রাবাদী। তো বলছে যে কি বিয়ে করবে, এর রিপোর্ট খারাপ আছে, এর 2-3টা স্ত্রী এর আগেও আছে, কাউকে খরচ দেয় নাই। বলা হলো, তার বলছে একে ছাড়া আমি বাঁচবো না। একবার এই ভাষায় বলছে, একে ছাড়া আমি বাঁচবই না। আউযুবিল্লাহ। চিন্তা করেন, মানুষ প্রেমের জালে ফাঁসলে বরবাদ হয়ে যায়, দুনিয়া আখেরাত সব বরবাদ, পুরুষ হোক আর নারী, আল্লাহ হেফাজত করুন। তো এই ফজল ইবনে আব্বাসকে পেছনে বসালেন, ওয়াহুয়া ইউলাব্বি ফি মাসির, এখান থেকেও তালবিয়া পাঠ করছেন। তালবিয়া কিন্তু বন্ধ হয়নি, কোথায় গিয়ে বন্ধ হবে আসছে। ওয়ানতালাক ওসামাতু আলা রিজলাইহি, ওসামাকে বললেন যে এখন তুই পায়ে হেঁটে যাও। ওসামা পায়ে হেঁটে এখন কোথায় যাচ্ছেন? হ্যাঁ, মেনায় যাচ্ছেন। ফি সুব্বাকে কুরাইশ, কুরাইশের যেসব যুবকরা দ্রুতবেগী, হ্যাঁ দ্রুত চলতে পারে, হাঁটতে পারে, ওদের সাথে দৌড় দিচ্ছে, হাঁটছে। অফি তারিকিহি যালিকা আমার ইবনে আব্বাস, এই রাস্তায় কোথা থেকে বেরিয়েছেন? মুজদালিফা থেকে বেরিয়েছেন। কোথাকার উদ্দেশ্যে? মেনার উদ্দেশ্যে। ভালো করে শোনেন কিন্তু এই কথাটি। এই রাস্তাতে নির্দেশ দিলেন, আইয়ুল কাতালাহু হাসাল জেমার, এখানে কঙ্করি আমার জন্য নিয়ে আসো। কতটি? সাবা হাসা, 7টি মাত্র। মাত্র কয়টি? 7টি। আর বেদাতীদের লক্ষণ হচ্ছে যে মুজদালিফা আসার পরে মাগরিব এসা অনেকে পড়েই না, আর কেউ মাগরিব এসা পড়বে, পড়ার আগেই বানায় পড়ে, সাথে সাথে ঘুমাবার আগে 70টি পাথর আগে কালেকশন করবে, জমা করবে, তারপরে শুইবে। কথা বোঝা গেছে? কোনো প্রমাণ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টিও নেননি, আর রাত্রেও নেননি, আর মুজদালিফার মাঠ থেকেও নেননি। বা রাস্তায় যখন চলছেন সেটা মুজদালিফার অংশ হতে পারে, আবার এদিকে গিয়ে হতে পারে। এখন প্রয়োজন হয়েছে সকালে, এখন গিয়ে মারতে হবে, সুতরাং 7টা, আজকে 7টা মারতে, আজকে 7টা না। আবার 11 তারিখে 3-7-21টা, তখন আবার 21টা বলেছেন নিয়ে আসো। আবার যখন 12 তারিখে 21টা, তখন 21টা, 13 তারিখে 21টা, তখন 21টা। 3-21 কত হয়ে গেল? 63 হয়ে গেল। আর 10 তারিখে 7টি, টোটাল কতটি? উত্তম হজ যদি 13 তারিখ মতো করেন তাহলে 70টি মারবেন। আর যদি অধিকাংশ লোককে কিন্তু হামলাওয়ালারা রাখে না, 12 তারিখে একেবারে জবরদস্তি, না সব ভেঙে ফেলবো, চলে আল্লাহ হেদায়েত করুন, তো তাহলে 21টা কমে যাবে। 21টি 70, 21 কমলে কত হবে? 49। জি, ব্যাস। তো চলেন, কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কঙ্কর নিতে বললেন। ওয়ালাম ইয়াকসার, এখান থেকে বোঝা গেল যে আপনার চাইতে যদি কেউ ছোট থাকে তো বলতে পারেন যে আমার জন্য পাথর নিয়ে আসো। বড়কে বলবেন না, বেয়াদবি, কিন্তু ছোটকে বলতে পারেন, নিজেও নিতে পারেন। ওয়ালাম ইয়াকসার মিনাল জাবাল তিলকাল, ওই রাতে পাহাড় ভেঙে ভেঙে পাথর কালেকশন করেননি। কারণ অনেকে দেখছে যে বড় বড় পাথরে ভাঙছে, ভেঙে ভেঙে ছোট করছে। হ্যাঁ, এই কাজও করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো সাহাবী। কামা ইয়াফালুহু মাল্লা ইলমা ইনদাহু, যেমন কিছু এমন অজ্ঞ লোকেরা করে যাদের কোনো জ্ঞান নেই, শরীয়তের জ্ঞান নেই। তাহলে বোঝা যাচ্ছে যে 700 বছর আগে যখন এই কিতাব লেখা হয়েছে তখন এরকম জাহেলগুলো ছিল যারা মুজদালিফার ময়দানে পাথর ভেঙে ভেঙে কালেকশন করতো, যে না 3 দিন 4 দিনের পাথর এখান থেকে নিয়ে যেতে হবে। অনেকে মনে করে না মুজদালিফার পাথর দিয়ে মারতে হবে শয়তানকে, মিনার দিয়ে মারলে হবে না। আর আমি সবসময় আলহামদুলিল্লাহ এইদিকে পাথর নিই, যখন স্ট্যান্ডে 11 তারিখে এইখানে আসে বা এইখান থেকে পাথর নিই, আগে কোনো দিন পাথর নিই না, 7টা শুধু। ওয়ালা ইলতাকাতা বিল্লাহ, রাতেও সেটাকে কালেকশন করে রাখেন, সংগ্রহ করে রাখেননি। ফালতাকাতা লাহু সাবআন বা ফালতুকিতা লাহু সাবআন মিন হাসাল হাজফে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কঙ্কর নেওয়া হইল। কেমন কঙ্করগুলি ছিল? ছোট কঙ্কর, যেগুলি মানুষ এইভাবে ধরে মারে, এইরকম করে। সেটা কেমন ছিল? হাদিসে এসছে আকবর মিনাল হেম্মসে কালিলান, হেম্মস মানে হচ্ছে বুটের দানা, ছোলা, বুটের দানার সাথে সামান্য বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বড় পাথর দিয়ে মারবে না, এমন পাথর দিয়ে মারবে না যাতে মাথায় লাগলে মাথা ফেটে যায়, চোখে লাগলে চোখ কানা হয়ে যায়, এমন যেন না হয়, দাঁতে লাগলে দাঁত ভেঙে যায়, এমন যেন না হয়। যদি কেউ মারে তাহলে সে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করলো। ফাজাআলা ইয়ানফুযুহুন্না ফি কাফফিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কঙ্কর নিয়ে এইরকম করছেন, আর বলছেন, নাড়াচাড়া করছেন, ওয়াকুল বলছেন বি আমসালি হাউলাই ফারমু, এই ধরনের পাথর দিয়ে তোমরা মারো, দেখাচ্ছেন সব এই ধরনের পাথর দিয়ে মারো, ছোট ছোট পাথর দিয়ে।
ওয়াইয়াকুম আল গুলু ফিদ্দিন, ধর্মীয় ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করবে না, যে বড় বড় পাথর, স্যান্ডেল, জুতা, আর এমন রাগের সাথে মারছে আর চিৎকার করে মারছে যে পেয়ে গেছে সামনে, মনে হচ্ছে শয়তানকে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকের এগুলো করে বেশি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধর্মীয় ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকা আল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের জাতিকে ধ্বংস করেছে ধর্মীয় ক্ষেত্রে বাড়াবাড়ি, ধর্মীয় ক্ষেত্রে অতিরঞ্জন, বাড়াবাড়ি করতে গিয়েই ধ্বংস হয়েছে। রাস্তায় যখন এগিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনার কাছাকাছি, মুজদালিফা থেকে মেনার কাছাকাছি, মেনা আর মুজদালিফা বর্ডারে একটি জায়গা রয়েছে, যেই জায়গাটির নাম হচ্ছে ওয়াদি মুহাসসির। শুদ্ধ উচ্চারণ হচ্ছে মুহাসসির, অনেকে ভুল পড়ে এটাকে মুহাসসার বলে। হ্যাঁ, বলছেন ফালাম্মা আতা বাতনা মুহাসসির, ওয়াদি মুহাসসির, মুহাসসির উপত্যকায় যখন আসলেন তখন হাররাকা নাকাতাহু ওয়া আসরা সাইরা, তখন স্ত্রীকে, নিজের যে বাহন সেটিকে একটু নাড়া দিলেন, তাড়া দিলেন, আর দ্রুত বেগে সেই জায়গাটি পার হয়ে চলে গেলেন, ওই এলাকাটি পার হয়ে চলে গেলেন। কেন? এই জায়গায় আবরাহা যে হস্তি বাহিনী ছিল, ইয়ামান থেকে এসেছিল কাবা ধ্বংস করার জন্য, ভাঙার জন্য সেনাবাহিনী নিয়ে আর অনেক হাতি নিয়ে, এই জায়গায় কী হয়েছিল, আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়েছিলেন। আল্লাহ কী করেছিলেন? থামিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর হাসসারা ইউহাসসির, মুহাসসির মানে ক্লান্ত করে দেওয়া হয়। এখানে সে হাতিগুলো এমন ক্লান্ত হয়ে গেল, এমন ক্লান্ত মানে আল্লাহর পক্ষ থেকে ক্লান্ত যে বসে গেল, এত পিটনি দিচ্ছে কিন্তু হাতি উঠছে না, সামনের দিকে যাচ্ছে না, চিৎকার করছে কিন্তু উঠছে না। উল্টো দিকে পরীক্ষা দেখি এইদিকে যাচ্ছে কিনা, দৌড় দিচ্ছে। ইয়ামানের দিকে যখন উল্টো দিকে নিয়ে যাচ্ছে দৌড় দিচ্ছে হাতি, কিন্তু এই দিকে যাচ্ছে না। এই অবস্থাই ছিল। আর তখন আল্লাহ রাব্বুল ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজির ফাজআলহুম কাসফিন মাকুল, তাদের ছোট্ট পাখি, কয়েকদিন আগে দেখলাম আবাবিল পাখি, সোশ্যাল মিডিয়াতে দেখলাম ছোট্ট পাখি একজন পাঠিয়েছে একটা ক্লিপ। আর সেই পাখির যে পায়ের যে নখগুলো খুব লম্বা লম্বা আছে, আর একটা পাথর ধরিয়ে পরীক্ষা করেছে, আমার কাছে আছে ওইটা। তো সুবহানাল্লাহ, এই এক ছোট্ট একটা ক্ষুদ্র পাথর দুটো পায়ে আর একটা আপনার মুখে, অ্যাটম বোমার মতো, যেমনই নিক্ষেপ করে সাথে সাথে একবারে কি হয়ে যায়, ভক্ষিত ভূষার মতো, এমন চূর্ণ চূর্ণ ভূষার মতো হয়ে গেল মানুষ আর হাতি। এভাবে আল্লাহ ধ্বংস করেছে এই জায়গায়। বলছেন হাজি কানাত আদাতু, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস, ফি হাযিহিল মাওয়াযি, এই সমস্ত জায়গায়, আল্লাতী নাযালা বিহা বাসুল্লাহ বিআদায়, যেই সব জায়গায় আল্লাহর আযাব নেমে এসেছে তার দুশমনদের উপর, শত্রুদের উপর, কাফেরদের ওপর, জালেমদের, যেই জায়গাগুলোতে আযাব নাযিল হয়েছে এই জায়গায়। এইরকমই কোন জায়গায় দ্রুত বেগে সফর করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা চলেছিলেন, যখন তাবুকের যুদ্ধের জন্য যাচ্ছিলেন মদিনা থেকে, রাস্তায় পড়ল আল ওলা, যেখানে সমুদ বংশকে তাদেরকেও দেওয়া হয়েছিল, একটি উটনি দেওয়া হয়েছিল, মুজিজার উটনি দেওয়া হয়েছিল, কিন্তু তারা উটনিকে জবাই করেছিল। আল্লাহর আযাব আসলে ঈমান নিয়ে আসেনি, তখন আল্লাহ রাব্বুল তাদেরকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছিলেন। এই জায়গায় দ্রুত বেগে চলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলেছেন তাড়াতাড়ি যাও, তোমরা এখান থেকে পার হয়ে যাও, আর এই জায়গায় কেউ অবস্থান করবে না। বলছে আসাব আসহাব আল ফিল, এই জায়গায় হস্তি বাহিনীর ওপর আল্লাহর আযাব নেমে এসেছিল, মাকাসাল্লাহ, যা আল্লাহ স্বয়ং বয়ান করেছেন সূরা ফিলে। ওয়ালিযালিকা সুম্মিয়া ওয়াদি মুহাসসির, এই জন্য এই জায়গাটিকে মুহাসসির উপত্যকা বলা হয়। এই জায়গায় কোনো খেমাটিমা লাগানো হয় না। দেখবেন মেনা পার হওয়ার পরে এখন এক্সটেনশন মেনা হয়েছে না, এক্সটেনশন মেনা কিন্তু ওয়াদি মুহাসসিরের পরে মুজদালিফার ভিতরে হয়েছে। মেনার যখন টিন শেড শেষ হচ্ছে তারপরে কিছুটা জায়গা খালি পড়ে আছে। এখানে আজকাল ওই ফুটপাতের ফেরিওয়ালাদের দোকানপাট লাগে, ফলমূল এই সেই বিক্রি বাক্রি হচ্ছে। হ্যাঁ, এই জায়গা দেখবেন এখনো খোলা ময়দানে আছে, কোনো একটি খিমা সেখানে নেই এখন পর্যন্ত। লিয়ান্নাল ফিলা হোসেরাফি, কারণ এখানে হাতিকে ক্লান্ত করে দেওয়া হয়েছিল। বলছেন যে এইরকমই করেছেন। ওয়াকাযা ফাআলা ফি সুলুকিহিল হিজর, এই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যখন হিজর, ওই হিজর আল ওলার নাম হিজর ছিল, আসহাবুল হিজর, কাযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, আসহাবে হিজর বলা হয়েছে সমুদ্রের জাতিকে।
হিজর নামক স্থানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের সফরে এইরকম দ্রুত বেগে ছুটে গেছিলেন। মুহাসসির বারযাখুন বাইনা মিনা ও মুজদালিফা, বলছেন মুহাসসির হচ্ছে মিনা আর মুজদালিফার মাঝখানে যেন একটি প্রাচীরের মতো, এই জায়গাটি পৃথককারী। মুহাসসিরের এই দিকটা হচ্ছে মিনা আর ওই দিক হচ্ছে মুজদালিফা, দক্ষিণ আর আপনার উত্তর হয়ে আছে খানিকটা, আর সেটা পশ্চিম পূর্ব হয়ে আছে। আল মাশআরুল হারাম লা মিন হাযিহি ওয়ালা মিন হাযিহি, আর মাশআরে হারাম যেই জায়গাটি মুজদালিফার, সেটি এরও অংশ নয় ওরও অংশ নয়। মাশআরে হারাম বলছেন যে লা মিন হাযিহি ওয়ালা মিন হাযিহি, বারযাখ এই মুহাসসির হচ্ছে মিনা মুজদালিফার মাঝখানে, আর মাশআরুল হারাম জায়গাটি মিনাও না আর মুজদালিফা না, তো মিনা মুজদালিফার মাঝখানে হচ্ছে মাশআরুল হারাম। আর ওড়না এইরকমই আরাফা যাওয়ার ক্ষেত্রে একটি জায়গায় ওড়নার কথা গতকালকে আলোচনা করেছি, ওড়নায় অবস্থান করতে নিষেধ করেছেন, বলছেন বারযাখুন বাইনা আরাফাত ওয়াল মাশআরিল হারাম লাইসা মিনহা, এই জায়গাটি হচ্ছে আর প্রাচীর আরাফা এবং মাশআরুল হারাম মুজদালিফার মাঝখানে, মুজদালিফা আর তারপরে এগিয়ে গেলেন তখন ওড়না, একটি ওড়না উপত্যকা, তারপরে আরাফা, জি আরাফার কাছে অবশ্যই। মিনা মিনাল হারাম বলছেন মেনা হচ্ছে হারামের অন্তর্ভুক্ত, হারামের বর্ডারের ভিতরেই। ওয়াহিয়া মাশআর, সে আর মেনা হচ্ছে মাশআরও, মাশআর মানে হচ্ছে হজের যেখানে কিছু কার্যাবলী সম্পর্কিত রয়েছে, মানে সেখানে হজ করলে যেতে হয়। তো হজ করলে কোথায় কোথায় যেতে হয়? মেনা, মুজদালিফা আর আরাফায়, তিনটি জায়গায় যেতে হয়। তিনটি জায়গায় তিন রকম বলছেন যে মেনা হচ্ছে হারামের অন্তর্ভুক্ত, ওয়াহিয়া মাশআর হারাম এবং মাশআরও, আর মুহাসসির হারামের অন্তর্ভুক্ত কিন্তু মাশআর না, মানে সেখানে অবস্থান করা যাবে না। কেউ যদি মুহাসসির যেই ধ্বংসের জায়গায় তো অবস্থান করে আসে, তাহলে সে যেন মুজদালিফায় থাকলো না আর মেনাতেও থাকলো না। জি, আর মুজদালিফা হারামের অন্তর্ভুক্ত আর মাশআরও, মানে মুজদালিফা হারামের মধ্যেই পড়ছে, হারামের বর্ডারের ভিতরে, আর মাশআর এই দিক দিয়ে যে সেখানে হজের সম্পর্ক রয়েছে সেখানের সাথে। ওড়না এমন একটি জায়গা যেটা মাশআর নয়, মানে সেখানে অবস্থান করা চলবে না আরাফায় গিয়ে, আরাফার কাছাকাছি গিয়ে। ওয়াহিয়া মিনাল হিল, এবং সেই জায়গাটি হালাল জায়গা, মানে আরাফার আগে আপনার হালাল জায়গা, হারামের এরিয়া পার হয়ে চলে গেছেন। আর আরাফা হচ্ছে হিল্লুন হালাল জায়গা, এবং মাশআর অর্থাৎ হজ করলে সেখানে অবস্থান করতে হবে। আর একটু আছে ওয়াসালাকাত তারিকাল উস্তা বাইনা তারিকাইন, দুটো রাস্তার মাঝখানে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। তার মানে সেখানে তাহলে তখন তিনটি রাস্তা ছিল মেনায় আসার জন্য। মুজদালিফা থেকে কয়টি রাস্তা ছিল? তিনটি রাস্তা ছিল। একটা ছিল পাহাড়ের কিনারে যেটা দেখিয়েছেন, আরেকটু দূরে আছে, আর একটা যে টিন শেডের রাস্তা এখন, ওইটা হচ্ছে মাঝামাঝি রাস্তা। ওই রাস্তাটা সোজা গিয়ে উঠবে আপনার কোথায়? জামরায় উঠবে। ওই রাস্তা দিয়ে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই রাস্তার মাঝখান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। ওয়াহিয়াল্লাতি তাখরুজ আল জামরাতুল কুবরা, যেটি সরাসরি জামরায়ে কুবরা পর্যন্ত নিয়ে যাবে। হাত্তা মেনায় আসলেন। ফাতা জামরাতুল আকবা, ডাইরেক্ট কোথায় গেলেন? জামরায়ে আকবা। এই জামরায়ে আকবারই অপর নাম হচ্ছে জামরায়ে কুবরা, বড় জামরা। ফাওয়াকাফা ফি আসফালিল ওয়াদি, তারপরে উপত্যকার নিচের দিকে, এখন নিচে আর উঁচা বোঝা যায় না, কিন্তু এখন যেহেতু সমতল করে দেওয়া হয়েছে, সব পাকা হয়ে গেছে, কিন্তু সেই জায়গাটা নিচু ছিল। ওয়া জালাল বাইতা ইয়াসারি, বাইতুল্লাহকে কিন্তু এতটা আপনাকে বুঝে নিতে হবে, যখন পাথর মারবেন বাইতুল্লাহ কাবা যেন মক্কা বাম হাতে থাকে আর মেনা ডান দিকে থাকে, তাহলে মেনার দিক থেকে এসেই যারা মারতে লেগে যায় তারা ঠিক করে না, মেনার দিক থেকে এসে একটু এগিয়ে এই মুখে দাঁড়ান, আর তারপর এভাবে মারবেন, দেখবেন যে এই সাইডে হচ্ছে মক্কা আর এদিকে হচ্ছে মেনা, আপনার বাম হাতের দিকে মক্কা থাকে। এভাবে ওয়াস্তাকবাল জামরাতা, জামরাকে সামনে করে মারলেন। ওহু আলা রাহেলে, যখন পাথর মারছিলেন তখন বাহনের ওপরে ছিলেন, বাহন থেকে নামেননি, ওটের পিঠের ওপর থেকেই পাথর মেরেছেন। ফারামাহা রাকিবান, সওয়ারি অবস্থায় বাহনের ওপর থেকেই তিনি পাথর মেরেছেন। বাদা তলু শামসের সূর্য উদয় হওয়ার পরে, ওয়াহেদাতান বাদা ওয়াহেদা, একটি করে একের পর এক। তার মানে কেউ যদি সাতটাকে একসাথে নিয়ে একবারই মেরে দেয় হবে না, ওই একটা মারলো যেন। কেউ যদি সাতটা একবারই মারে তাহলে সে যেন একটি মারল। ইউকাব্বিরু মা কুল্লি হাসাতিন, প্রত্যেক কঙ্কর মারার সময় কি করছিলেন? তাকবীর পাঠ করছিলেন। আপনি শুধু প্রথমবারে ভালো কাজ করছেন সেজন্য বিসমিল্লাহ বললে ঠিক আছে, কিন্তু প্রত্যেকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার জায়েজ নয়।
সুন্নাতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই করে মেরেছেন। এখানে যেমনই পাথর মারতে লাগলেন, প্রথম পাথর মারা তখন তালবিয়া বন্ধ করে দিলেন। এতক্ষণ পর্যন্ত তালবিয়া চলবে, আর তালবিয়া চলবে। এরপরে কেউ যদি লাব্বাইক আল্লাহু লাব্বাইক করে তাহলে বেদাত হয়ে যাবে, বাড়াইলেই বেদাত। তো ওয়াহিনা ইদিন কাতা তালবিয়া, এখানে তালবিয়া বন্ধ করে দিলেন। ও বেলাল ও ওসামা, তো মাহু বেলাল ওসামা দুইজনে নবী সাল্লাল্লাহু সাথে ছিলেন। আদম আখির বিখেতামে নাকাতি, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রির লাগামটা ধরেছিলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পাথর মারছেন, এতক্ষণ তো লাগাম নিজে ধরেছিলেন, কিন্তু এখন লাগাম কি করে ধরেন? পাথর মারছেন, তখন লাগামটা একজন ধরে আছে। ওয়াল আখার, আর একজন ইউজিল্লুহু বিসাওবিহি মিনাল হাররি, গরম শুরু হয়ে গেছে। তার মানে সূর্য ওঠার পরে খুব গরমের সময়, বলেছি গতকালকে যে প্রচণ্ড গরমের সময়, এই জুলাইয়ের মাসে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ছিল, বড়দিনে হজ ছিল। তাহলে মোটামুটি যদি ধরেন 7টা 8টা হয়ে যায়, তাহলে গরম শুরু হয়ে গেছে। এই গরমে, আর মক্কার গরম তো জানছেন, গরমে আরেকজন কি করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করেছিলেন, ধরে কাপড় দিয়ে ছায়া করেছিলেন। এখান থেকে বোঝা গেল যে মোহরেম ব্যক্তি নিজেকে ছায়া করতে পারে। খুব রোদ লাগছে, তো আপনি এরকম করতে পারেন, মাথায় রাখতে পারবেন না, মাথা ঢাকতে পারবেন না, কিন্তু মাথার উপর যদি এরকম করে কাপড়টা ধরে থাকেন, জায়েজ আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এইরকম ছাতার মাসলা, কেন অনেকে জিজ্ঞাসা করে যে ছাতা, মাথা তো ঢাকতে পারবো, তো ছাতা নিতে পারবো? ছাতা নিতে পারবেন, অবশ্যই ছাতা ব্যবহার করে। ওয়াফিহে, এই হাদিস প্রমাণ করে বা এই ঘটনা প্রমাণ করে জাওয়াজু ইস্তেজলালিল মুহরিমে বিল মাহমালে, যে মুহরিম ব্যক্তি ছায়া গ্রহণ করতে পারে, সেটা জায়েজ যে কোনো জিনিস দিয়ে। তার মধ্যে ধরেন ওই আপনার মাহমাল বলা হয়, উটের পিঠের ওপর পালকি মতো একটা থাকে, সেই পালকির মধ্যে বসতে পারে, কারণ ওপরে ছায়া, ওপরে তাকে ঢেকে আছে, এটা জায়েজ রয়েছে। এইরকমই ঢাকা বাসে বসতে পারে, কিন্তু শিয়াদের কাছে ঢাকা বাসে বসা যাবে না, সেজন্য তারা খোলা বাসে, তারা এই আপনার মেনা, আরাফা, মুজদালিফা তারা ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। এখানে আজকের আলোচনা শেষ হলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।